গাইস, মহিন কাকা এমন কি জেনেছে যার কারণে বাড়ির সবাইকে ডেকে এনে গোলামের আসল পরিচয় ফাঁস করে দিবে বলছে। গাইস, তাহলে কি শেষ পর্যন্ত এই গোলামের আসল মুখোশ বেরিয়ে আসতে চলেছে? তাহলে কি এই গোলামই সেই শেহজাদ যাকে দেখে সবাই ভয় পায়? গাইস, এই গোলামই যদি সেই শেহজাদ হয়ে থাকে, তাহলে কেন এই শেহজাদ নিজের মায়ের কাছে এবং স্ত্রী সন্তানের কাছে নিজের পরিচয় দিল না? তাদের থেকেও কেন তার পরিচয় গোপন রাখলো? গাইস, কি হতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী 4 নম্বর পর্বে বা 4 নম্বর পর্বটি আপনি সবার আগে কিভাবে দেখতে পারবেন, এই সমস্ত বিষয় জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই গাইস, আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। গাইস, ইতিমধ্যেই তো ধামাকাদার পর্বটি আমরা দেখতেই পেলাম। গাইস, এই পর্বে কিন্তু আমরা দেখতেই পেয়েছি শেহজাদ কিভাবে ফাতেমাকে বিয়ে করেছিল। গাইস, আমরা দেখতে পেয়েছি শেষ পর্যন্ত যখন রাস্তার মধ্যে ফাতেমা এবং এই গোলামের সাক্ষাৎ হয়, তখন কিন্তু ফাতেমাও হতভম্ব হয়ে যায় যে এত করে খুঁজছিল সেই শেহজাদকে, অবশেষে সেই শেহজাদকে পেয়ে গেল। কিন্তু তারপরেও সে অবাক হয়েছে এই কারণে ফাতেমা শেহজাদকে চিনলেও শেহজাদ কিন্তু ফাতেমাকে মোটেও স্ত্রী হিসাবে মানতেছে না বা তাকে চিনছে না, এমনকি নিজের গর্ভধারিণী মাকেও কিন্তু এই শেহজাদ চিনছে না। যার ফলে গাইস, আমরা দেখতে পেয়েছি সেই শেহজাদকে টেনে হিস্ট্রে বাড়িতে নিয়ে গিয়েছিল। বাড়িতে নিয়ে গিয়ে সমস্ত হিস্ট্রি কিন্তু আমরা দেখতে পেয়েছি, দেখিয়েছে কিভাবে তার সাথে পরিচয় হয়েছিল, কিভাবে তার সাথে বিয়ে হয়েছিল। কিন্তু গাইস, শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম তারপরেও এই শেহজাদ কিন্তু নিজেকে শেহজাদ হিসাবে মানতেছে না, বলতেছে আমি আপনাদের সেই শেহজাদ নয়, আমি হচ্ছি গোলাম, আমি হচ্ছে মির্জা বাড়ির চাকর। আমরা গাইস এই ইতিমধ্যে কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু দেখতে পেয়েছি। কিন্তু শেষ পর্যায়ে আমরা এমন চমক দেখতে পেয়েছি যার কারণে দেখতে পেয়েছি এই গোলামও কিন্তু হতভম্ব হয়ে গিয়েছে। যার কারণে গাইস আমরা সন্দেহ করছি শেষ পর্যন্ত কিন্তু এই শেহজাদের আসল পরিচয় কিন্তু বেরিয়ে আসবে নাকি। গাইস, আমরা দেখতে পারবো এমনটা যে দাউদ খানের সাথে যে শেহজাদের যে বড় একটি ঝামেলা হয়েছিল, সেখানে কি মারামারি করতে গিয়ে এই শেহজাদের স্মৃতিশক্তি হারিয়েছে, যার ফলে সে এখন মির্জা বাড়িতে চাকরের কাজ করছে, এমনটা কি আমরা তাহলে দেখতে পারবো? গাইস, পরবর্তী পর্বে আমরা গাইস এমন ইন্টারেস্টিং ঘটনা দেখতে পারবো যার কারণে কিন্তু আমরা যেটা আমরা এক্সপেকটেশনও করতে পারিনি, শেষ পর্যন্ত কিন্তু শেহজাদের আসল পরিচয় বেরিয়ে আসবে। এমন একটি ঘটনায় কিন্তু পরবর্তী 4 নম্বর পর্বটিতে ঘটতে চলেছে। গাইস, এছাড়াও কিন্তু আমরা আরো দেখতেই পেয়েছি এই ফাতেমার সাথে কিন্তু এই শেহজাদের বিয়ে হওয়ার কথা ছিল না, কারণ এই ফাতেমা কিন্তু চাচ্ছিল যে বরাবরের মতো তারা যেহেতু গরিব, তাহলে সেই গরিব ছেলেকেই কিন্তু বিয়ে করবে। কিন্তু শেহজাদ তো ছিল অনেক বড় মালিক, কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার ছিল এই শেহজাদ। অনেক বড় লোক হওয়ার কারণেও কিন্তু শেষ পর্যন্ত দেখতে পেয়েছি তার মায়ের বিয়ের প্রস্তাবটা কিন্তু ফিরিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত সে গরিব সেজে তাকে কিন্তু বিয়ে করে, অর্থাৎ ফাতেমাকে বিয়ে করার পর সংসার চলছিল, কিন্তু হঠাৎ করেই শেহজাদ কিন্তু হারিয়ে যায়। গাইস, পরবর্তী পর্বে কিন্তু আমরা আরো এরকম ইন্টারেস্টিং দেখতে পারবো যে এই কাকা কিন্তু বলবে যে এই শেহজাদ কিন্তু আসল শেহজাদ নয়, সে হচ্ছে আপনাদের বাড়িতে নতুন একটি মিশন নিয়ে এসেছে, সে হচ্ছে নতুন অনেক বড় একজন টেরোরিস্ট, সন্ত্রাসী, তাকে দেখলে সবাই ভয় পায়, এরকমটাই কিন্তু আমরা গাইস দেখতে পারবো। যার কারণে পরবর্তী পর্বটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। এতদিনেই কিন্তু সেই বাড়ির লোকের, অর্থাৎ ঋতুর বাবা এবং মা কিন্তু তারা কিন্তু বিশ্বাস করতেছিল না তাদের ভাই বোনদের কথায়, কিন্তু এবার কিন্তু তাদের মনে সন্দেহের দাগ কাটবে, এবার কিন্তু তারা এই বিষয়ে সিরিয়াস হবে। যার ফলে গাইস আমরা দেখতে পারবো এই শেহজাদ, অর্থাৎ এই গোলাম পরিচয় এখনো যে আছে, এই গোলাম কিন্তু তার মনে কিন্তু কাটবে, সে কিন্তু তার পরিচয় আসলভাবে বেরিয়ে আসবে। আর যদি সে অসুস্থ হয়ে থাকে, তার যদি স্মৃতিশক্তি হারিয়ে যায়, তাহলে কিন্তু এটা অন্যভাবে কিন্তু উপস্থাপন করা হবে পরবর্তী পর্বে। তাহলে গাইস দেখবো তার যে কোনো একটা মারামারি করতে গিয়ে কিন্তু মাথাত আঘাত পেয়ে তার স্মৃতিশক্তি ফিরে আসবে পরবর্তী পর্বগুলোতে। এখন বলি গাইস, পরবর্তী পর্বটি কবে আসবে? গাইস, পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী বৃহস্পতিবার ঠিক দুপুর 12টার সময় আপনারা দেখতে পারবেন প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।